ক্রিকেট হাসায়, ক্রিকেট কাঁদায়, তারপরও বাঙালি এই ক্রিকেটেই তার ভালোবাসা খুঁজে পায়। সকল জাতপাত দলমত ভুলে সবাই যেন এক হয়ে যায় এই ক্রিকেটের কল্যাণেই। তবে এই আবেগ কিংবা ভালোবাসা আদৌ কি উপলব্ধি করতে পারেন যাদের কাঁধে এই দায়িত্ব? এই প্রশ্ন তখনই ওঠে যখন যুক্তরাষ্ট্রের মতো এক আনকোড়া দলের বিপক্ষেও হারের স্বাদ পেতে হয় সমর্থকদের। একটা সময় তো একের পর এক হার দেখতে দেখতে ক্লান্ত হয়ে যাওয়া মানুষটিও স্বপ্ন বুনতেন কোনো একদিন বাংলাদেশও পাবে ধারাবাহিক জয়ের দেখা। তবে ৯০ কিংবা ২০-এর দশকের শুরুর সেই বাংলাদেশ এখনো যখন খাবি খায় জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস কিংবা আমেরিকার মতো দলের সঙ্গে, তখন হয়তো সমর্থকদের মাথা ঠুকবারও জায়গা থাকে না। হোক সেটা তীরে এসে তরি ডোবার ঘটনা অথবা যাচ্ছে তাই ভাবে প্রতিপক্ষের কাছে ধরাশয়ী, এ দুটোরই স্বাদ পাওয়া সমর্থকরা আর কতদিনই বা নীরবে সহ্য করে যাবেন এসব? কোনো দলের অধিনায়ক যখন নিজেই জানান বেশি আশা করা বারণ, তখন নিজের খেয়ে নিজের পড়ে সেই মানুষগুলোকে নিয়ে স্বপ্ন কদিনই দেখবেন দেশের এই সাধারণ মানুষগুলো? তাই তো আবারও বলতে হয়, প্রিয় এই জন্মভূমির হার সহ্য করতে না পারা মানুষগুলোর যন্ত্রণা কখনো কি উপলব্ধি করেছেন সাকিব শান্তরা? কত দিবা রাত্রি যে নির্ঘুম কেটেছে সব সমর্থকদের, সে খোঁজ কজনই বা রেখেছেন? রাখার কথাও নয়, কারণ তাদের দায়িত্ব তো সেই ব্যথা ভুলিয়ে সমর্থকদের মুখে নতুন করে হাসি ফোটানোর। বিশ্বকাপ এলেই যেই ছেলেটা নতুন জার্সি গায়ে তুলে জানান দেন টাইগারদের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ, সেই ছোট্ট ছেলেটাও হাসির পরিবর্তে বারংবারই পেয়েছেন স্বপ্ন ভাঙার যন্ত্রণা। কারি অর্থ, ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করা এসব সমর্থকরা তো শুধু একটু মানসিক শান্তি চান। আর সেজন্যই তো মাঠে কিংবা টিভির সামনে বসে গর্জন তোলেন বাংলাদেশ বাংলাদেশ ধ্বনিতে। সন্নিকটে আরেকটি বিশ্বকাপ, তবে এবারও স্বপ্ন ভাঙার হাতছানি বাংলাদেশের সামনে। তার শুরুটা অবশ্য হয়েই গেল যুক্তরাষ্ট্রের মতো এমন প্রতিপক্ষের সঙ্গে লজ্জার হার দিয়ে, আর আবারও তাই ক্ষত বিক্ষত হাজারো সমর্থকের হৃদয়। দিবাকর চৌধুরী, কালবেলা।